হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ওয়ার 2 ছবিটা নিয়ে। আপনারা সকলেই জানেন যে আজকে ওয়ার 2 মুক্তি পেয়েছে অল ওভার ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে ওয়ার 2 মুক্তি পেয়েছে, পাশাপাশি কুলিও মুক্তি পেয়েছে। এই দুটো ছবি নিয়ে কিন্তু ক্রেজ হাইপ খুব ভালোই ছিল, বেশি ছিল আর কি কুলির, রজনীকান্তের ছবিটা। বাট অবশ্যই দুটো ছবি নিয়ে তবু ঠিকঠাক হাইপ কিন্তু ছিল এবং অ্যাডভান্স বুকিংও কিন্তু খুব ভালো ছিল। এবং এই ছবিগুলো নিয়ে অবশ্যই দর্শকদের মধ্যে হাইলি কিছু এক্সপেকটেশন ছিল, দারুণ রকম একটা প্রত্যাশা ছিল ছবিগুলো নিয়ে। বাট আমি কুলির রিভিউ দেখলাম, কুলি দেখা হয়নি এখনো পর্যন্ত, বাট কুলির রিভিউ আমি দেখেছি। ডিজাস্টার বলতে পারো। লোকেশ কানেগরাজের এখনো অব্দি তার কেরিয়ারে এটা একটা বিগেস্ট ডিজাস্টার হতে চলেছে আর কি, যেরকম আপডেট পাওয়া যায়। দেখো, ওয়ার 2 টিজার আমি রিভিউ করেছি, ট্রেলার আমি রিভিউ করেছি, এবং আমি প্রথমে তোমাদেরকে এটা বলে দিয়েছিলাম এবং আমি মোটামুটি রিভিউ করেছি, আমি খুব ভালো কিন্তু বলিনি। অ্যাকচুয়ালি প্রথম থেকেই আমার মধ্যে একটা ডাউট কাজ করছিল, দোনো কাজ করেছিল যে ভালো হবে হবে না, ভালো হবে হবে না, এরকম একটা জিনিস কাজ করছিল। মানে হাইলি এক্সপেকটেশন ছিল না সত্যি বলতে, মানে অন্য কারোর মতো যে খুব ভালো হবে, বিগেস্ট হিট হবে, বিগেস্ট ব্লকবাস্টার হবে, এমন কিচ্ছু ছিল না। আমি আগে থেকেই বলে আসছি যে ওয়াইআরএফ সত্যি বলতে এখন একঘেয়ে কাজ করছে, ওদেরকে ডিফারেন্ট কিছু করা উচিত, ওদেরকে ভাবা উচিত। এবার মানে ওই একঘেয়ে কাজ করলে আর দর্শক তুমি আনতে পারবে না। এখানে কিন্তু তারা বুঝে যাবে, ওয়ার 2 যা পারফরমেন্স দেখলো আর কি, তারা যা রেসপন্স চারিদিক থেকে, তারা এবার অ্যাকচুয়ালি একটা ডিসিশনে যাবে যে তারা কি করবে বা তাদের ফিউচার কি হবে, ওয়ার 2 মানে ওয়াইআরএফ এর ফিউচার কি হবে। আরেকটা কথা, আমি ভাই, অয়ন মুখার্জি মানে আমি সত্যি বলতে বলিউডের একটা পরিচালক যার ছবি আমার দেখতে ইচ্ছে করে, সিরিয়াস। মানে তার অ্যাকচুয়ালি শুধু মানে বাতেলাটাই আছে, কিচ্ছু নেই। সে 10 বছর 15 বছর ধরে স্ক্রিপ্ট রাইট করে, তারপর যে কি ভাবনা চিন্তা হয়, কি গল্প বানায় সেই জানে। সিরিয়াসলি, মানে ওয়ার 2 আমি ভেবেছিলাম যে একটা অ্যাকশন ছবি হচ্ছে, যেহেতু এর আগে সিদ্ধার্থ আনন্দ ওয়ার ভালো কাজ করেছে, পাঠানও ভালো কাজ করেছে, তো যেহেতু ওয়াইএফ এর কাজ, অয়ন মুখার্জি হয়তো পারবে, যেহেতু অ্যাকশন ছবি সে পারবে। এবং কিছু কিছু দৃশ্য, অ্যাকশন, কিছু কিছু মুহূর্ত দেখে এটা মনে হয়েছিল যে হয়তো অয়ন মুখার্জি পারবে, তার মধ্যে সে পোটেনশিয়ালটা আছে। আমরা রণবীর কাপুরের যে ছবিটা দেখেছিলাম, ব্রহ্মাস্ত্র, যেটার মেকিং বা মেকার পরিচালক সেই ছিল, তো সেখানে অ্যাকশন গুলোর মেকিং কিন্তু ভালো ছিল অ্যাকচুয়ালি। ওখানে শাহরুখ খানের অ্যাকশন বলো, হ্যাঁ, তারপরে রণবীর কাপুরের অ্যাকশন বলো, অ্যাকশন গুলোর মেকিং খুব ভালো। আমি সেই দিক থেকে বিচার করেছিলাম যে অয়ন মুখার্জি হয়তো এবার পারবে। বাট ভাই, সিরিয়াসলি, এই ছবিটা আমি জাস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে সহ্য করেছি, সিরিয়াসলি বলছি, জাস্ট 2.5 ঘন্টা ধরে সহ্য করেছি যে কবে শেষ হবে। মানে অ্যাকচুয়ালি এমন একটা মোমেন্ট তৈরি হচ্ছে, হয়তো পরের মোমেন্টে গিয়ে মনে হচ্ছে যে ছবিটা ভালো হতে পারে, হয়ে যাবে, হয়তো ভালো হবে, এরকম একটা মোমেন্ট তৈরি হচ্ছে। বাট আলটিমেটলি ভাই ঝুলিয়েই দিল, সিরিয়াসলি। মানে অ্যাকচুয়ালি সেই এক্সপেকটেশন রাখিনি, বাট তবুও জাস্ট ডুবিয়ে দিয়েছে সিরিয়াসলি। একদম প্রথম থেকে যদি কথা বলি, ফার্স্ট হাফটা হয়তো একটু ভালো লেগেছে, সেকেন্ড হাফটা যা শুরু করলো ভাই, গল্প তো ধরতেই পারিনি, অ্যাকশনও এত বোরিং লাগছিল মাঝে মাঝে গিয়ে যে আর কত দেখবো এই অ্যাকশন, আর কত দেখবো সেই একঘেয়ে একঘেয়ে কিছু লুক অ্যান্ড ফিল, আর কত কত, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে কিছু ওভার দ্য টপ অ্যাকশন ছিল এই ছবির মধ্যে, যেখানে এনটিআর এর এন্ট্রিটা যেরকম ছিল আর কি, জুনিয়র এন্ট্রিটা, ভাই সাউথে চলে, ওভার দ্য টপ চলে, এটা আমরা মানি। কিন্তু তাই বলে এই নয় যে যা খুশি তাই, তারা কিন্তু একটা একটা কি বলবো, একটা রিয়েলিস্টিক ব্যাপার স্যাপার রেখে কিন্তু তারা ওভার দ্য টপের দিকে এগোয়। কিন্তু এ তো দেখছি আলাদাই, মানে ওভার দ্য টপ মানে ওভার দ্য টপ একদমই। সেখানে ভিএফএক্স এর কাজ একদম মানে খুব একটা ভালো নেই, হিজিবিজি লাগছে ব্যাপারটা, ভিএফএক্স এর কাজও খুব একটা রিয়েলিস্টিক হয়নি। আমি আরেকটা অ্যাকশন নিয়ে কথা বলবো, আরো অ্যাকচুয়ালি দুটো। একটা হচ্ছে একটা অ্যাকশন ছিল, যেটা আপনারা লুক ট্রেলারও পেয়েছেন। সেটা হচ্ছে যে একটা কার ব্রিজ থেকে ঝাঁপ মেরে একদম ট্রেনের উপরে পড়ছে, ওই দৃশ্যটা, ভাই ওটা কোন দিক থেকে রিয়েলিস্টিক লাগে। আর ভিএফএক্স এর কাজ ওখানেও জঘন্য হয়েছে, একদমই জঘন্য। আরো একটা অ্যাকশন পোর্শন ছিল, একদম প্লেনের অ্যাকশনটা, সত্যি বলতে কোনো অ্যাকশন সে রিয়েলিস্টিক ভাইবটা দিতে পারলো না, সে রিয়েলিস্টিক ফিলটা দিতে পারলো না। প্রত্যেকটা ওভার দ্য টপ ছিল, এবং ওভার দ্য টপের উপরে আরো কিছু যদি থাকে সেরকম, একটাও সেরকম কাজ করেনি। ভিএফএক্স এর কাজ তো ছেড়েই দাও, এই মেন অ্যাকশন গুলোর জায়গায় ভিএফএক্স এর কাজ খুব একটা ভালো হয়নি। এগুলো হচ্ছে মেন অ্যাকশন গুলোর জায়গা। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে কিছু কিছু এমনও জায়গা আছে, এমন এমনও অ্যাকশন দৃশ্য রয়েছে যেগুলো ভালো লেগেছে। যদি আমরা 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 ঋত্বিকের এন্ট্রিটা নিয়ে কথা বলি, দেখো ঋত্বিকের সেই একই একঘেয়েমি এন্ট্রি আমরা দেখলাম, যেরকমটা আমরা ওয়ারে দেখেছি, ঠিক সেরকমই একটা এন্ট্রি, ওই হাত দেখানো এন্ট্রি। ভাই ওগুলো আর চলে না, ঠিক আছে, কবে বুঝবে এরা আমরা জানি না, কিন্তু সেখানে যে অ্যাকশনটা আমরা ঋত্বিকের কাছ থেকে পেয়েছি সেটা ভালো লেগেছে, সেটা খুবই ভালো হয়েছে। তারপরে একটা
চেজিং এর সিন ছিল, একটা কার চেজিং ছিল, তারপরে স্কিপ বোর্ডের একটা চেজিং ছিল, সেগুলো খুব ভালো হয়েছে, ওই সব অ্যাকশন খুব ভালো হয়েছে। শেষের যে অ্যাকশনটা রাখা হয়েছে জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের মধ্যে যে ফেস অফটা, সেটা খুব ভালো লেগেছে। বাট যেগুলো মেন অ্যাকশন সিকোয়েন্স ছিল সেগুলো ওয়ার্ক করেনি আমার জন্য। এগুলো তো শুধুমাত্র গেল ভিএফএক্স এবং অ্যাকশনের সাইডটা। এই ছবির মধ্যে আরো নেগেটিভ পয়েন্ট রয়েছে। এই ছবির গল্প, এই ছবির মানে কি বলবো, মেন খামতি যেটা ছিল আর কি এই ছবির গল্পে, যেটা খুব একটা স্ট্রং লাগেনি, খুব একটা ক্যাচিও নয়। আমরা এর আগে ওয়ারের গল্প যেরকম পেয়েছিলাম সেরকম কিন্তু এই ছবির গল্প নয়, সেরকম টাইট নয় বলতে গেলে। হ্যাঁ, আপনাদের হয়তো অ্যাকশন কিছু কিছু জায়গায় মজা দিতে পারে, বাট গল্প তোমাদেরকে ধরে রাখতে পারবে না, একটা বোরিং। এবং এই ছবির যা ডিউরেশন, ভাই খুব লম্বা টানা হয়েছে ভাই, এত সহ্য করা যাচ্ছে না সিরিয়াসলি। 2 ঘন্টা 50 মিনিট, তাও যদি গল্পে জান থাকতো, তাও যদি বিষয়টা ক্যাচি লাগতো, ভাই জাস্ট বোরিং, মানে কখন হল থেকে বেরোবো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাশাপাশি এই ছবির মধ্যে কিয়ারা আডভানিকে কেন নিয়েছে আমি জানি না ভাই, ওই শুধু ওই ওর বিকিনি দেখানোর জন্যই, বিকিনি শট দেখানোর জন্য আর কি শুধুমাত্র নেওয়া হয়েছে, আর কিচ্ছু না। সিরিয়াসলি অভিনয় বা কাজ তার কাছ থেকে কিচ্ছু পাইনি। এর থেকে বানি কাপুর ওয়ারে খুব ভালো কাজ করেছিল। তার পাশাপাশি আমরা তো মানে আমরা জানি যে ক্যাটরিনা এবং আমাদের দীপিকা পাডুকোন তারা খুবই ভালো এবং তাদের খুব ভালো স্পেস দেওয়া হয়েছিল। এই ছবির মধ্যে তার শুধু ওই বিকিনি শটটুকু নেওয়ার জন্যই তাকে রাখা হয়েছে, সোজা কথা, আর কিছুর জন্য নয়। এবং আমরা এটা ট্রেলারও দেখে নিয়েছি, টিজারও দেখে নিয়েছি, তারা শুধুমাত্র ওই ঋত্বিক আর জুনিয়র এনটিআর ওই ফেস অফটাকেই দেখাতে চাইছে, গল্পে তো মাথা মুন্ডু কিছু দেখাতেই চাইছে না। তো ওই একই জিনিস, মানে শুধুমাত্র ওই জুনিয়র এনটিআর আর ঋত্বিক রোশন, আর কিচ্ছু না, ওই ফেস অফ। অবশ্যই তাদের অভিনয়ের দিকে কোনো খামতি ছিল না, জুনিয়র এনটিআরও খুব ভালো কাজ করেছেন, বিশেষ করে যে ইমোশনাল পোর্শন গুলো সেগুলো খুব ভালোভাবে তিনি হ্যান্ডেল করেছেন। এবং এখানে আমি একটা কথা বলবো যে জুনিয়র এনটিআর এই ছবির ডাবিং খুব ভালো করেছে, আমরা হিন্দিতেই দেখেছি, হিন্দি একদম নিট অ্যান্ড ক্লিন ডাবিং করেছে, খুব ভালো লাগছে, তার ভয়েসটাও খুব ভালো, আপনারা সকলেই জানেন হিন্দি ভয়েস খুবই ভালো যাচ্ছে। পাশাপাশি ঋত্বিকের পারফরমেন্সও খুব ভালো হয়েছে, আবারও ওই ইমোশনাল দিকটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, ড্রামার দিকগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। তো অ্যাকচুয়ালি তাদের কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ হয়নি, বিষয়টা হয়েছে মেকিং এর দিক থেকে। অনেস্টলি বলতে গেলে মেকিংটা যদি আরো দুর্দান্ত ভাবে হতো, গল্প যদি আরো স্ট্রং হতো, কিছুটা যদি স্ট্রং হতো, তাও বেরিয়ে যেত। ঠিক আছে, অ্যাকশনটা কিছু কিছু জায়গায় বেরিয়ে গেছে, বাট ওভারঅল একটা ভালো সলিড মেকিং দরকার। এছাড়া আমরা যদি গানের দিকটা নিয়ে কথা বলি, একটাও গান আমার জন্য ওয়ার্ক করেনি, আমি জানি না কার কার জন্য ওয়ার্ক করেছে। ভাই সিরিয়াসলি বলছি, যেটা জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের যে গানটা জাস্ট টিজার রিলিজ করা হলো, সিনেমার জন্য গানটাকে ছাড়া হলো, কেন ছাড়া হলো, একটা ওয়ার্ক করলো না, গানটা একটু ওয়ার্ক করলো না। সেখানে হয়তো নেচেছে তারা খুব ভালো, তারা ভালো ডান্সার, এটা আমরা জানি, নেচেছে খুব ভালো, বাট গানটা খুব একটা ভালো যায়নি। হ্যাঁ, অরিজিৎ সিং এর গলায় যে গানটা পেলাম ওটা ভালো লেগেছে, বাট ওভারঅল গানের দিকটা আমি ডিসঅ্যাপয়েন্টেড বলবো। আর পাশাপাশি বিজিএম এর কাজও কিন্তু খুব একটা ক্যাচি লাগলো না। এই সময় দাঁড়িয়ে বিভিন্ন সিনেমার ক্ষেত্রে আমরা এটা দেখি যে ব্যাকগ্রাউন্ড স্কোর হচ্ছে একটা হাতিয়ার মেকার্সদের জন্য। সেটা যদি হয় প্রত্যেকটা সিন কিন্তু, মানে সেটা যদি প্রপার হয়, প্রত্যেকটা সিন কিন্তু আরো ক্যাচি লাগে, সিনের মধ্যে মানে অ্যাকচুয়ালি এঙ্গেজ হওয়া যায়, বাট একটা ওয়ার্ক করেনি সত্যি। এবার আমরা যদি এই ছবির গল্পটা নিয়ে কথা বলি, ভাই সত্যি বলতে এই ছবিতে গল্প বলতে কিছুই ছিল না, শুধুমাত্র ঋত্বিক ভার্সেস জুনিয়র এনটিআর, এই ফেস অফটাই দেখিয়ে গেল, আর এই ফেস অফটাই ছিল, মানে স্পাই ইউনিভার্স বলতে আর কিছু রইলো না। জানি না তাদের আগামী দিনে কি গল্প আসতে পারে, কি গল্প তারা কিভাবে ভাবতে পারে অ্যাকচুয়ালি, মানে এরকম কাজ দেখে তো আর ভালো কিছু এক্সপেকটেশন রাখা যায় না সিরিয়াসলি। মানে আগামী দিনে হয়তো মানে স্পাই ইউনিভার্স, ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স হয়তো সেইভাবে আর ওয়ার্ক করবেন। ওভারঅল যদি আমি বলি এখন ওয়ার্ক 2 নিয়ে, ভাই একটাই কথা বলবো, ওয়াইআরএফ কে কিন্তু এখন নিজেদের চিন্তা ভাবনার মধ্যে একটা চেঞ্জ আনতে হবে। এই একঘেয়ে জিনিসপত্র দর্শক আর দেখবে না সিরিয়াসলি, ওই একই লুক অ্যান্ড ফিল, একই অ্যাকশনের ধরন আর কিন্তু চাইছি না আমরা সিরিয়াসলি। অ্যাকচুয়ালি তারা এখন যেটা মানে চালাচ্ছে দর্শকদের মধ্যে দিয়ে, দর্শকের মানে কি বলবো, এখন দর্শকদের মুরগি ভেবে, হ্যাঁ বোকা ভেবে যেটা তারা চালাচ্ছে, সেটা হচ্ছে শুধু স্টার পাওয়ার নিয়ে আসছে, সুপারস্টার পাওয়ার নিয়ে আসছে। তারা এই ইন্ডাস্ট্রি থেকে সুপারস্টার তুলে নিয়ে আসছে, বা আমাদের বলিউড থেকে সুপারস্টার তুলে নিয়ে আসছে বড় বড়, এই নামেই তারা সিনেমা চালানোর চেষ্টা করছে, বাট সেটা একবার হবে, দুবার হবে, বারবার হবে না। কারণ দর্শক এখন বুদ্ধিমান, তারা কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না, যেটা অ্যাকচুয়ালি তাদেরকে ভাবতে হবে। তো যাই হোক, আমার জন্য ওয়ার্ড 2 অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে এক্সপেকটেশন তো ছিলই না, ছেড়ে দাও, আমি বলবো না যে ছিল, ওই হবে হবে না, হবে হবে না, এরকম একটা দোনো মনো জায়গায় ছিলাম, হয়নি, এক কথায় হয়নি। তোমাদের রিভিউ, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।